প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণ ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সমস্ত সরকারি কর্মসূচি আপাতত বাতিল। পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য হবে আগামীকাল। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শেষ শ্রদ্ধা জানানো হবে তাকে। রাষ্ট্রপতি ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা। দিল্লি এইমসে হাসপাতালে প্রয়াত হয়েছেন মনমোহন সিং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি প্রয়াত হয়েছেন, আর ইতিমধ্যেই ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন, আমরা সরাসরি চলে যাব রাজীবের কাছে। রাজীব, আমরা আজকে সকাল থেকেই দেখেছি প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি তাবর রাজনীতিবিদ থেকে শুরু করে এমনকি আমেরিকা থেকেও ইতিমধ্যে হোয়াইট হাউসের তরফ থেকেও শোক জ্ঞাপন করা হয়েছে, সেখান থেকে বার্তা প্রকাশ করা হয়েছে। কি চলছে ওখানে, কি আবহ এই মুহূর্তে, কারা কারা এসেছে? দেখো, একে একে সব রাজনৈতিক দলের নেতারা এবং যারা সরকারে রয়েছেন তাদের প্রতিনিধিরা তারা সকলেই এসেছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ৩ নম্বর মতিলাল নেহেরু মার্গ, যেখানে ডক্টর মনমোহন সিংয়ের বাসভবন, সেই বাসভবনে তিনি এলেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করলেন। আমরা দেখলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এলেন, তার পরবর্তীতে জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি এলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এলেন, একে একে সবাই এলেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তিনি এসেছেন এবং আমরা দেখছি যে একে একে সমস্ত রাজনৈতিক দলের নেতারা তাদের মত, দল এবং সব কিছুর ঊর্ধ্বে উঠে তারা শ্রদ্ধা জ্ঞাপন করতে আসছেন ডক্টর মনমোহন সিংয়ের বাসভবনে, যেখানে তার দেহ শায়িত রয়েছে। এখানেই আজকে থাকবে তার দেহ এবং তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আজকে অনেকেই আসবেন। আম জনতার জন্য খুলে দেওয়া হবে দরজা এবং সেখানে সকলেই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসবেন। এবং ডক্টর মনমোহন সিং এর যে দেহ, তার পার্থিব দেহ, সেটি কংগ্রেস সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে ২৪ আকবর রোডে, সেটি আগামীকাল, এবং তারপর সেখান থেকে রাজঘাটে নিয়ে যাওয়া হবে এবং সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে। এই যে প্রক্রিয়া, এর মধ্যে বারংবার ঘুরে ফিরে আসছে ডক্টর মনমোহন সিংয়ের তার অবদানের কথা, দেশ গঠনে তার ভূমিকার কথা। আমরা জানি দেশে আর্থিক সংস্কার, যখন আর্থিক সংস্কারের প্রয়োজন ছিল, তিনি যখন অর্থমন্ত্রী হয়েছিলেন তখন দেশে ডামাডোল অবস্থা, দেশে আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না। সেইখান থেকে আর্থিক সংস্কারের মাধ্যমে, একের পর এক সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থনৈতিক অগ্রগতির পথ ধরা, তার পুরোধা, তার রূপকার বলা হয় ডক্টর মনমোহন সিংকে। সেই ডক্টর মনমোহন সিং যাকে ভারত কোনোদিন ভুলতে পারবে না, সেই ডক্টর মনমোহন সিং যিনি চিরকাল শান্তভাষী, মৃদুভাষী, স্বল্প কথার মানুষ, কিন্তু দেশ গঠনে, আর্থিক সংস্কারে একাধিক পদক্ষেপে এবং দৃঢ় পদক্ষেপে তার জুড়ি মেলাভার। তিনি ইউপিএ 1, ইউপিএ 2 সরকারে যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন, যে সমস্ত আইন তৈরি হয়েছে, যার ফলে আজ আম জনতা, গরিব মানুষ, প্রত্যন্ত গ্রাম, দিল্লির এই প্রাণকেন্দ্রতে বসে ১০০ দিনের কাজের সুফল অনেক বছর আগে দূরদৃষ্টি যার ছিল তিনি ডক্টর মনমোহন সিং একেবারে। এবং ডক্টর মনমোহন সিং কোথাও গিয়ে হয়ে উঠেছিলেন দ্য পিপলস ম্যান একেবারে। এবং তার পাশাপাশি রাজীব, যে কথাটা বারবার উঠে আসছে যে তার এই যে তিনি কম কথা বলতেন, তিনি শান্তভাবে থাকতেন সবসময়। সংসদেও আমরা এই ছবি বারংবার দেখেছি, যখন বিরোধীরা অপোজ করছে এবং একের বার এক তার সমালোচনায় তাকে বিদ্ধ করছে, তিনি কিন্তু তার স্বকীয় ভঙ্গিমাতেই অচল এবং তিনি স্বকীয় ভঙ্গিমাতেই তিনি উত্তর দিচ্ছেন যথাযথভাবে। এবং সেই উত্তর একদিকে যেমন বুদ্ধিদীপ্ত, অপরদিকে অনেক সময় সেই উত্তরের মধ্যে আমরা তার নিজস্ব আন্দাজ অর্থাৎ হিউমারও খুঁজে পেয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।